কাশ্মীরের সেই মহান রাজা যাকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। হিন্দু বার্তায় আপনাদের সেই এক প্রতিবেদন দিচ্ছি যেখানে হিন্দু রাজাদের হিন্দুদের সম্বন্ধে থাকবে এবং সত্য ঘটনা, কোনো ইতিহাস বিকৃত কোনো ঘটনা নেই। ললিতাদিত্য মুক্তাপির ভারতের সুপ্রাচীন ইতিহাসে এমন অনেক বিস্ময়কর অধ্যায় লুকিয়ে আছে যা আজ বিস্মৃতির আড়ালে চলে গেছে। এমনই একজন মানুষ, অত্যন্ত পরাক্রমশালী শাসক ছিলেন কাশ্মীরের কারাকোটা রাজবংশের রাজা ললিতাদিত্য মুক্তাপির। 724 থেকে 760 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করা এই মহানায়ককে অনেকে ভারতের ইতিহাসে অন্যতম শক্তিশালী রাজা হিসেবে গণ্য করেন, কিন্তু দুঃখজনকভাবে তার নাম আজ খুব কম মানুষই জানে, কারণ আপনাদের ইতিহাস বইয়ে এর কোনো বিবরণ নেই বা লেখা নেই। কে ছিলেন ললিতাদিত্য মুক্তাপির? কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ রাজতরঙ্গিনীতে ললিতাদিত্য মুক্তাপিরের অসামান্য শৌর্য ও সাম্রাজ্য বিস্তারের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তার শাসনকালে কাশ্মীর শুধু একটা রাজত্ব ছিল না, বরং সমগ্র উত্তর ভারতে একটা অপ্রতিদ্বন্দ্বী শক্তিকেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। কেন তিনি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র? কারণ ললিতাদিত্য মুক্তাপিরের সামরিক অভিযান ও প্রশাসনিক দক্ষতা তাকে সমসাময়িক অন্যান্য শাসকদল থেকে আলাদা করে তুলেছিল। আরব আক্রমণ প্রতিহতকারী, কারণ যখন সিন্ধু প্রদেশে আরব লুটেরাদের দৌরাত্ম্য বাড়ছিল তখন ললিতাদিত্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সিন্ধু প্রদেশ থেকে আরবদের বিতাড়িত করেন এবং যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন ভারতের মাটিতে বৈদেশিক শত্রুদের পা রাখার সাহস হয়নি। এটি তার সামরিক বিচক্ষণতা এবং দেশ রক্ষার দৃঢ় সংকল্প এবং উজ্জ্বল দৃষ্টান্ত। আরও আছে, কারণটা হচ্ছে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। রাজতরঙ্গিনী অনুসারে ললিতাদিত্য কেবল কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি পাঞ্জাব, কনৌজ, গুজরাট, মালব এমনকি সুদূর বাংলা ও ওড়িশাতেও সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। তার বিজয়রথ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিত হয়েছিল। ভারতের সীমানা ছাড়িয়ে বিজয়, হ্যাঁ সত্যি, ললিতাদিত্য যা সত্যিকারের অর্থে অনন্য করে তোলেন তা হল তার ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্য এশিয়া এবং তিব্বত জয়ের ক্ষমতা। তিনি সম্ভবত একমাত্র ভারতীয় রাজা যিনি এতদূর পর্যন্ত নিজের সামরিক শক্তি প্রসারিত করেছিলেন। তার এই অসামান্য বিজয়ের কারণে তাকে ভারতের আলেকজান্ডার বলেও অভিহিত করা হয়। শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক, সামরিক শক্তির পাশাপাশি ললিতাদিত্য শিল্পকলা, স্থাপত্য এবং জ্ঞানচর্চার একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। তার সময় বহু মন্দির, বিহার এবং স্থাপত্য নিদর্শন নির্মিত হয়েছিল, যার মধ্যে বিখ্যাত মাতণ্ড সূর্য মন্দির অন্যতম। এই মন্দির আজও তার স্থাপত্য ভাবনার সাক্ষ্য বহন করে। কেন তিনি ইতিহাসের পাতা থেকে অদৃশ্য? এটা সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের ইতিহাসে এত বড় এক চরিত্র, যিনি কেবল সামরিক শক্তি নয়, সাংস্কৃতিক দিক থেকে ভারতবর্ষকে সমৃদ্ধ করেছিলেন, তাকে কেন পাঠ্যপুস্তক থেকে কার্যত মুছে ফেলা হয়েছে? এর পেছনে ঐতিহাসিক গবেষণার অভাব, বিদেশি আগ্রাসনকারী দ্বারা ভারতের ইতিহাস বিকৃত করার চেষ্টা এবং সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কারণে তার মতে হিন্দু রাজাদের অবদানকে কমিয়ে দেখানোর প্রবণতা কাজ করে থাকতে পারে। ললিতাদিত্য মুক্তাপিরের মতো রাজাদের স্মরণ করা কেবল অতীতকে জানানো নয়, বরং আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং পূর্বপুরুষদের বীরত্বকে সম্মান জানানো। তার গল্প আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় এবং কিভাবে একটি বহুজাতিক উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। আপনি কি ললিতাদিত্যের নাম আগে শুনেছিলেন? আসুন আমরা এই মহান রাজার গৌরবময় ইতিহাসকে পুনরায় আবিষ্কার করি এবং নতুন প্রজন্মের কাছে তার অবদান তুলে ধরি। আমি রাজীব, ট্রাভেল নিউজ থেকে এতক্ষণ হিন্দু বার্তায় শুনছিলেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করব। এটা আপনাদের যদি ভালো লাগে এবং এই বিষয়ে যদি কোনো মন্তব্য করতে চান কমেন্ট বক্সে জানান। ট্রাভেল নিউজ, শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালির। আজকে এই পর্যন্ত রইল।